শ্রদ্ধেয় সভাপতি আমাদের এই আজকের নির্বাচনী সভাতে যারা আমাদের সংযুক্ত মোর্চার নেতৃত্বরা কর্মীবৃন্দরা উপস্থিত আছেন, যারা দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, তাদের প্রত্যেককে আমাদের ছাত্র যুব সংগঠন, আমাদের পার্টি সিপিআইএম এবং আমাদের সংযুক্ত মোর্চার পক্ষ থেকে লাল সালাম। আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত আছেন দুর্গাপুর এই পূর্ব কেন্দ্রের প্রার্থী, আমাদের ছাত্র যুব আন্দোলনের রাজ্যের দেশের আমাদের নেতা শ্রমিক সংগঠনের নেতৃত্ব আবাস রায় চৌধুরী সহ সমস্ত শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। প্রথমে আমরা আপনাদের কাছে একটাই কথা বলতে চাই যে যা ভালোবাসা, সম্মান, আশীর্বাদ এবং যা কিছু আমার সম্পর্কে বলা হলো, আমি কিন্তু তা নয়। আমি বা আমার সাথে সংযুক্ত মোর্চার যারা একটা নাম হিসাবে, ক্যান্ডিডেট হিসাবে আমরা নমিনেশন ফাইল করেছি, লড়াই করতে শিখিয়েছে আমাদেরকে আমাদের বামপন্থা, আমাদের লাল ঝান্ডা, আমাদের ডিওয়াইএফআই, এসএফআই। সেই লড়াইটাই যেভাবে বলেছে যে লড়াইয়ে কোনোদিন আপোষ হয় না, লড়াইয়ে কোনোদিন 99.99% হয় না, লড়াই মানে 100%টাকে 200%-এ নিয়ে যেতে হয়, সেটাই আমরা করেছি। আর সেটা করতে গিয়েই আমাদের কাছে আজ থেকে সব থেকে বড় উদাহরণ হলো এবিপি আনন্দ একদিন আমাদের পূর্ব বর্ধমানের আমাদের ক্যান্ডিডেট পৃথা, তা সবাই চেনে, আমাদের ছাত্র আন্দোলনের নেত্রী। তার আরো অনেক পরিচয় আছে, কিন্তু পৃথা সেই পরিচয়ে কারো কাছে আসতেও চায় না, বলতেও চায় না। সেটা তার একদম শ্রেণী চেতনা, মনের জোর, মানসিকতা এবং চেতনার মধ্যে রেখে লড়াইটা করতে চায়। সেই আমার বোন, আরো একজন ক্যান্ডিডেট, আরো একজন, এই অসংখ্য আপনারা যারা বসে আছেন তারা কিন্তু অন্তত পক্ষে দুর্গাপুর পূর্ব বিধানসভায় আপনারা প্রত্যেকে এক একজন আবাস রায় চৌধুরী, যাদেরকে মূল আবাস রায় চৌধুরীর সঙ্গে এই সমস্ত আবাস রায় চৌধুরীকে লড়াই করতে হবে দুর্গাপুরকে বাঁচানোর জন্য। ঠিক সেই রকম ওই পৃথাকে জিজ্ঞেস করেছিল এবিপি আনন্দ যে পৃথা, এই যে দীপশিতা বালিতে লড়ছে, সিঙ্গুরে সৃজন লড়ছে, নন্দীগ্রামে মীনাক্ষী, কামারহাটিতে সায়নদীপ, ডায়মন্ডে প্রতিকূল, জামুরিয়াতে ঐশী, এখানে তুমি, তোমার কেমন লাগছে এই সেলিব্রিটি ভাব? পৃথা একদম জল না মিশিয়ে দুটো লাইনে এত সুন্দর কথা বলেছে, আর যেটা আমাদের প্রত্যেককে মনে মাথায় গেঁথে নেওয়া উচিত। পৃথা বলেছে শ্রেণী চেতনায়, শ্রেণী সংগ্রামে লড়াই করতে এসেছি। আমাদের সংগঠনে, আমাদের পার্টিতে সিপিআইএম আর সেলিব্রিটি দুটো থাকতে পারে না, হয় সেলিব্রিটি হবে তাহলে সিপিএম হবে না, যদি সিপিএম হবে তাহলে সেলিব্রিটি হবে না। লড়াইটা লড়াই, আর লড়াইয়ের জায়গাতে আমাদেরকে যে শ্রেণী চেতনা বাঁচাতে হবে দুর্গাপুরকে, क्योंकि दुर्गापुर अगर नहीं बचेगा तो बेरोजगार नौजवानों का कतार दिन पर दिन लंबा होता जाएगा। आज कारखानार मालिक, देशेर सरकार, देशेर पलिसी কেন এত নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে একটার পর একটা কারখানা বন্ধ করে দিতে চাইছে? কেন? কারণ সরকার এবং কারখানার মালিক, যেটা প্রাইভেট হতে পারে, সেটা সরকারি জায়গায় হতে পারে, সেটা একটা সরকার দেশের শিল্প সংস্থাকে, দেশের কাজের সংস্থাগুলোকে বন্ধ করে দিতে চাইছে। তাদের একটাই পলিসি হলো যে কারখানার বাইরে, শিল্পের গেটের বাইরে যদি বেকার ছেলে মেয়েদের সংখ্যা বাড়ে, তাহলে কারখানার ভেতরে যে কাজ করছে তাকে অতি সহজেই তার সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত করা যায়, তাকে অত্যাচার করা যায়, তাকে শোষণ করা যায়। কারণ আমি যদি বলি কারখানার ভেতরের একজন শ্রমিক হিসাবে যে কারখানা বাঁচাতে হবে, বেতন বাড়াতে হবে, বোনাস বাড়াতে হবে, ইউনিয়ন করতে দিতে হবে, আমার পিএফ পেনশন গ্র্যাচুইটির কথা ভাবতে হবে, তো কারখানা কা মালিক বহুত খুবই আসানির সাথে আমাদেরকে বলছে কাজ করার আছে করো, নইলে তোমার থেকে কম বেতন, কম পেনশন, কম বোনাস, কম গ্র্যাচুইটিতে কাজ করার জন্য কারখানার বাইরে বেকারদের সংখ্যাটা অনেক লম্বা আছে, করবার আছে করো, নইলে ওরা তোমার জায়গায় কাজ করবে, তোমাকে বাদ দিয়ে দেবো। আর आज भारतवर्ष में एनडीए गवर्नमेंट का सरकार, आज इन लोगों का घोषित पॉलिसी है, जो पॉलिसी थे और इससे पहले भी बोलने का कोशिश किए थे। जब অটল বিহারী বাজপেয়ী জি थे সংসদের ভেতরে দাঁড়িয়ে একটা দেশের সরকার, দেশের ট্যাক্স পেয়ারের মানুষদের পয়সাতে একটা নির্বাচন পরিচালিত হয়, তাদের পয়সা থেকে এমএলএ এমপিদের ভোটে তাদের বেতন হয়, তাদের পয়সা থেকে তারা এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারে, তাদের আমার আপনার পয়সা থেকে এদেশের বাজেটের বরাদ্দ ঠিক হয়, যে এদেশের বাজেটের বরাদ্দ শুধুমাত্র নির্বাচনী প্রচারে আর সোশ্যাল মিডিয়ার প্রচারে যাবে না, কাজ কারখানাকে বাঁচানোর জন্য সেখানেও টাকা বাজেটে বরাদ্দ হবে, স্বাস্থ্যকে বাঁচানোর জন্য, শিক্ষাকে
শিক্ষাকে বাঁচানোর জন্য, সরকারি জায়গাগুলোকে বাঁচানোর জন্য। তাও इस देश का प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी जी बोले थे कि देशेर सरकारेर काज देशीय संस्थाके परिचालना करा नय, देशेर सरकारेर काज हलो सरकार परिचालना करा। देशेर सरकार यदि सरकारी जायगा परिचालना ना करे, कारखाना काजके बाँचानोर जन्य, स्वास्थ्य शिक्षाके बाँचानोर जन्य काज ना करे, ताहले सरकार सरकार केन थाकबे? केन आमार आपनार पयसाय निर्वाचित हबेन? किन्तु इंडिया गवर्नमेंटेर जोटेर सरकार, सेई सरकार तार काज थेके बिरत हयनि, बदले ने अटल बिहारी वाजपेयी जी से 2 कदम आगे जाकर आज के नरेंद्र मोदी तिनी आज के संसदे भाषण पेश करছেন। তিনি বলছেন सरकारी संस्थानों का जन्म होता ही है मरने के लिए, कोई बचपन में गया तो कोई जवानी में जाएगा। आज के एएसपी बंद करार জন্য পুরো চক্রান্তকে আজকে তারা সমাপনের দিকে নিয়ে গেছে, আর ডিবিসি কে বন্ধ করার জন্য আজকে তারা নতুন করে চক্রান্ত শুরু করতে চাইছে। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, শুধুমাত্র আমাদের এই সংযুক্ত মোর্চার নির্বাচনী সমাবেশে আমাদের কথা এসে সামনে বসে শুনছেন তাদের জন্য নয়, আপনি কি চান? इस बार का इलेक्शन में कौन जीत सकता है এটা দাঁড়ি পাল্লাতে ওজন করে ভোট দেবেন যে তৃণমূল জিতে যাবে না বিজেপি জিতে যাবে? আপনাকে এটা আপনার বেকার ছেলের মুখের দিকে ভাবতে হবে যে কার জেতা প্রয়োজন। আপনি চোখ বন্ধ করে থাকুন, শুধুমাত্র সংযুক্ত মোর্চা দুর্গাপুর পূর্ব থেকে আসতে হাতুড়ি তারা, দুর্গাপুর পশ্চিমে হাত চিহ্ন ছাড়া আপনার চোখের সামনে আর একটা কোনো চিহ্ন আসবে না। इस बार का इलेक्शन आपको ये तय करना होगा कि कौन सा नेता का भविष्य क्या होगा। देवेश बाबूर 5টা গাড়ি হবে, আবাসদার তো গাড়ির কথা ছেড়েই দিন, নাকি তৃণমূল বিজেপির নেতাগুলো চুরি করেছে, এসএসসি পিএসসি থেকে ঘুষ নিয়েছে, সারদা নারদা তো চুরি করেছে, ওরা বেঁচে যাবে না। গোটা দেশের ক্ষেত্রে গোটা দেশকে বেঁচে দেওয়ার জন্য, গোটা দেশের সরকারি সম্পত্তিকে জলের দরে বেসরকারিকরণ করে দেওয়ার জন্য তারা তাদের ভবিষ্যৎটাকে নির্ধারণ করবে কিনা সেই বিষয়ে ভোট হবে। सिद्धांत आप लोग लीजिए, निर्णय आप लोगों को लेना पड़ेगा कि भविष्य किसका सुधारेगा। শুধুমাত্র তৃণমূল বিজেপির নেতা মন্ত্রীদের না, ভবিষ্যৎটা শুধরাতে হবে আপনার বাড়ির বেকার ছেলেদের, ভবিষ্যৎটা শুধরাতে হবে দুর্গাপুরের, ভবিষ্যৎটা শুধরাতে হবে দামোদর নদীর ব্যারেজে, ভবিষ্যৎটা শুধরাতে হবে দামোদরের চড়াটাকে সরিয়ে দিয়ে সেখানে গোটা দুর্গাপুরের জন্য পানীয় জলটা আসবে কিনা। মহামারী শুধু আজ নয়, মহামারী 1 বছর আগেও নয়, মহামারী গোটা দুনিয়া জুড়ে দিনের পর দিন চলছে। আজও যদি আপনি কোনো স্ট্যাটিস্টিক্স ধরেন, আজও যদি কোনো আপনি ডেটাকে খুঁজে বের করেন, তো প্রত্যেক দিনে WHO হুও বলেছিল আজ থেকে 1.5 বছর আগে যে পার ডে 12.5 লক্ষ সাধারণ মানুষ আছেন যারা শুধুমাত্র পরিশুদ্ধ পানীয় জলের অভাবে প্রত্যেক দিন কোনো না কোনো শরীর খারাপের শিকার হন আর তারা মৃত্যুর দিকে চলে যান। এটা মহামারী নয়? করোনাতে একটা দিনে 12.5 লক্ষ মানুষ মারা গেছে নাকি গোটা দুনিয়াতে? পার ডে 12.5 লক্ষ মানুষ মারা গেছে, মারা যায়নি এই ভারতবর্ষে। আজ যদি আপনি গুগলতে আপনি যদি হাঙ্গার স্ট্রাইকের যদি রেটটা দেখেন, তাহলে আজকেও দেখবেন যে 117টা দেশের মধ্যে 94 নম্বর দেশে আমাদের ভারতের নাম লেখা আছে, যেখানে প্রত্যেক দিন শিশু মৃত্যু, মায়েদের রক্তাল্পতা, বাচ্চাদের কমজোরি, থ্যালাসেমিয়ার পেশেন্ট, বাচ্চা প্রসব করতে গিয়ে মায়েদের মৃত্যু, কিন্তু দেশের সরকার পলিসি চেঞ্জ করছে না যে এই ইন্ডেক্স থেকে আমাদের ভারতবর্ষের নামটা একটু প্রথম দিকে যাক। কেন বলুন তো? কারণ পলিসিটা ওই জায়গাতে আছে যে কাজ কারখানার ভবিষ্যৎকে যেমন নষ্ট করেছে, শিক্ষা স্বাস্থ্যের ভবিষ্যৎকে যেমন নষ্ট করতে চাইছে, রেশন দোকান গুদামের প্রশ্নকে যেমন নষ্ট করতে চাইছে, তারই একটা অঙ্গ হিসাবে দুর্গাপুর। हम लोग सवाल पूछना चाहते हैं कि दुर्गापुर के स्मार्ट सिटी বানানোর কথা ছিল, দুর্গাপুরকে 2014 লোকসভা নির্বাচনে গোটা ভারতবর্ষে 100টা স্মার্ট সিটি হবে, তার মধ্যে দুর্গাপুরকে নাম লেখা হয়েছিল। প্রথমবার 2014তে বাবু সুপ্রিয় বিজেপির পার্টি থেকে জিতলেন, 2019-এ আবার জিতলেন, 2014তে দুবার মন্ত্রক পাল্টে দিয়ে ডিপার্টমেন্ট পাল্টে দিয়ে মন্ত্রী থাকলেন। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বন্ধ হয়েছে, হিন্দুস্তান কেবলস বন্ধ হয়েছে, বান স্ট্যান্ডার্ড বন্ধ হয়েছে, এএসপি কে বলছে এটা রুগ্ন। हम लोग पूछना चाहते हैं যারা এএসপির ভেতরে কাজ করছেন কারখানার শ্রমিকরা, তারা তাদের ভাতঘর বন্ধ করে দেওয়ার জন্য কাজ করছেন নাকি? তা তো করছেন না, কেউ করে না, কোনো শ্রমিক করে না, কোনো মজদুর করে না। সে লড়াই করে কারখানাটাকে বাঁচানোর জন্য, সে লড়াই করে কারখানাটাকে আরো বেশি বেকার ছেলেদের চাকরিটা কি করে হবে তার জন্য, সে লড়াই করে কারখানাটা সম্প্রসারণ হবে তার জন্য। এই যে চণ্ডীদাসের মার্কেট আছে, এই চণ্ডীদাসের মার্কেটটা আগে কতটুকু জায়গায় ছিল?
যখন এএসপি লাভ করেছে, মুনাফা করেছে, এএসপি যখন সম্প্রসারণ হয়েছে, সেখানে যখন কর্মী সংখ্যা বেড়েছে, সেটা যখন লাভের মুখ দেখেছে, চণ্ডীদাসের মার্কেটটাও পিছনের দিকে আস্তে 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 তার লম্বাটাও বেড়েছে। এটাই হয় কারখানার মুনাফা। সরকারি জায়গাতে যখন শ্রমিকরা ভালো করে কাজ করে তখন। কিন্তু আজ দেশ का सरकार ये बोल रहा है कि না এএসপি বলুন আর রেলওয়ে স্টিল প্ল্যান্ট বলুন, অন্য কোনো ইস্পাত কারখানা বলুন, এগুলো সব আস্তে আস্তে লসে চলছে। এখানকার মাল যদি সালেমে যায়, সালেমের মাল যদি এখানে যায়, এত দূরের রাস্তা, পেট্রোল ডিজেলের দাম এত বাড়িয়েছে, কি করে কারখানা যে লাভে পূরণ হতে চলছিল এখন সেই মালে আসবে? আমরা জানি নিশ্চিতভাবে শ্রমিক সংগঠনের নেতৃত্বরা এখানে আছেন। এ বিষয়ে আরো শুধুমাত্র নির্বাচনী সমাবেশে নয়, ডোর টু ডোর আমাদের শ্রমিক পরিবারগুলোতে, আমাদের এলাকার সাধারণ মানুষের সাথে এই একদম চুলচেরা বিশ্লেষণ করে আমরা আমাদের কথাকে নিয়ে যাচ্ছি। কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন করছি, আপনারা কি চাইছেন? কি চাইছেন আপনারা? পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হবে? ভারতবর্ষের ভবিষ্যৎ কি হবে? এই গোটা দুনিয়ার ভবিষ্যৎ কি হবে? इस बार का इलेक्शन कि कौन पार्टी सरकार गठन करेगा उससे ज्यादा मायने रखता है। गोटा दुनिया राजनीतिते राजनीतिर पलिसि समीकरणटा कोन दिके जाबे सेई বিষয়ে হবে এবারে রাজনীতি, এবারে বিধানসভা নির্বাচন। 2011 যখন সরকারটা চলে গেছে তখনও গোটা দুনিয়ার কাছে রিসার্চের বিষয় ছিল যে 34 বছরের একটা বামফ্রন্টের একটা লাল ঝান্ডার সরকার, যারা বর্গার আন্দোলন করেছে, যারা জমিদারদের হাত থেকে জমি কেড়ে নিয়ে, যারা গরিব খেটে খাওয়া কৃষকদের হাতে যারা জমিটাকে দিয়ে দিয়েছে, তারা কি করে আজকে মালিকদের দাবিদারি করছে, তারা কি করে কর্পোরেটদের দাবিদারি করছে, তারা কি করে জমিটাকে কেড়ে নিতে চেয়েছিল। সেদিনও লাল ঝান্ডা বামফ্রন্টের সরকার বলেছিল চক্রান্ত, 2016তেও বলেছি চক্রান্ত, 2014, 2019 নির্বাচনের সময়ও বলেছি চক্রান্ত, বাকি সময়ও বলেছি চক্রান্ত। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অন ক্যামেরা মিডিয়ার সামনে ঘোষণা করছেন যে হ্যাঁ পুরোটা চক্রান্ত ছিল, আমি একা করিনি, অধিকারী ঘরের বাপ বেটা ওরাও চটি পড়া পুলিশ ঢুকিয়েছিল। কিন্তু আজকে নন্দীগ্রামের বিরুদ্ধে চক্রান্ত করে কি লাভ হলো? কেমিক্যাল হাব হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন 11ই ফেব্রুয়ারি সমাবেশ করে যে এলাকার মানুষ কারখানা চায় না, এখানে কারখানা হবে না। লড়াইটাকে চালিয়ে নিয়ে যাওয়া হলো 14ই মার্চ পর্যন্ত, 14ই মার্চ পর্যন্ত। কিন্তু তারপরেও তো 2011 পরে 2016 ইলেকশন হয়েছে, 2013, 2018তে এখানে ইলেকশন হয়েছিল পঞ্চায়েতে, এখানে 2017তে দুর্গাপুরে কর্পোরেশনের ইলেকশন হয়েছে, তার মাঝখানেও তো 2016তে বিধানসভার ইলেকশন হয়েছে। প্রত্যেকটা ইলেকশনে তো মানুষ একথাই বলতে চেয়েছিল যে হ্যাঁ তখন নন্দীগ্রাম সিঙ্গুর হয়নি, কিন্তু তারপরে আমরা আমাদের যা কারখানা আছে সেই কারখানাকে বাঁচাতে চাইছি। আমরা নন্দীগ্রামেও দ্বিতীয় শামুকখালীতে দ্বিতীয় বন্দর বানানোর কথা আমরা বলতে চাইছি, জেলিংহামের কারখানা করার কথা বলতে চাইছি, নন্দীগ্রামের রেল লাইনটা তৈরি হোক তার কথা বলতে চাইছি। শুধুমাত্র নন্দীগ্রামে নয়, আওয়াজদা বলছিলেন না বরাকর থেকে বাঁশকোপা পর্যন্ত আমাদের এলাকাগুলো আজকে শ্মশানে পরিণত হচ্ছে। একটার পর একটা ছোট কারখানা সেখানে বন্ধ হয়ে গেছে, মাঝারি কারখানা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র দুর্গাপুরের এই ইন্ডাস্ট্রিয়াল জোনে 22টা ছোট মাঝারি কারখানা বন্ধ হয়ে গেছে। কারখানা বন্ধ হলে কি হয়? কলিয়ারি বন্ধ হলে কি হয়? কারখানা বন্ধ হয়ে গেলে কারখানার চিমনি, কারখানার গেট, কারখানার কল কবজা পর্যা সমস্ত কিছু ঠেলাতে করে ভর্তি করে নিয়ে আর পুলিশের উপস্থিতিতে সেগুলো ভাঙাচোরা টিনকা ডাব্বার দামে বিক্রি করে দেয়। এটাই হয়, আর এর বেশি কিছু হয় না। গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে একটার পর একটা কলিয়ারি বন্ধ করছে। কলিয়ারিগুলো বন্ধ হয়ে গেলে সেই কলিয়ারিতে যারা চাকরি করছিলেন তাদের চাকরি জায়গাটা সংকুচিত হচ্ছে। তারা বেকার হবেন না, কিন্তু মাসে মাসে যে বেতনটা পাচ্ছিলেন সেই বেতনের জায়গাটা যে বাজারে খরচা হচ্ছিল, সেটা চণ্ডীদাস মার্কেট হোক, সেটা আশিস মার্কেট হোক, সেই মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। এই দুর্গাপুরের মাটি, এই পশ্চিম বর্ধমানের মাটি আমাদেরকে লড়াই করতে শেখায়। 15ই নভেম্বর শহীদ সুকুমার বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জের পেপার মিলের গেটে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বাড়িতে সদ্য বিবাহিত স্ত্রীকে ছেড়ে দিয়ে কারখানাকে রক্ষা করার জন্য ছাত্র আন্দোলন থেকে গিয়ে শ্রমিক সংগঠনে গিয়ে সেখানে যখন লড়াই আন্দোলন করছেন, ড্রাইভার সিট থেকে নেমে পড়েছিল ব্রিটিশরা। তাদের একজন কর্মী, তাদের একজন কর্মচারী ছিলেন যিনি গাড়িতে বসে নিয়ে তার উপরে লরিটা চালিয়ে দিয়েছিলেন। সুকুমার বন্দ্যোপাধ্যায় মারা গেছেন, বিমল দাশগুপ্ত মারা গেছেন, আশিস জব্বার মারা গেছেন। এই মারা যাওয়ার সংখ্যা, খুন হওয়ার সংখ্যা, শহীদ হওয়ার সংখ্যা প্রত্যেক দিন বেড়েছে। শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিলীপ সরকারকে হারিয়েছি, অর্পণ মুখার্জিকে হারিয়েছি, নির্গুণ দুবেকে হারিয়েছি। বাচ্চা ছেলে ভীমরাজ তিওয়ারি জামুরিয়ার বুকে কাজ কারখানার ভবিষ্যৎ চেয়ে মিছিল করছিল, তৃণমূলের পার্টিটা তাদেরকেও খুন করেছে। কিন্তু তারপরে পশ্চিম বর্ধমানের পশ্চিম দুর্গাপুরের এই পূর্ব দুর্গাপুর বিধানসভা এলাকার কি লাভ হয়েছে? কারখানাগুলো বাড়ছে, ডিভিসি বাঁচবে,
একটার পর একটা কারখানাকে, ফার্টিলাইজার কারখানাগুলোকে, এমএমসির ওখানে যতগুলোকে বন্ধ করার জন্য চেষ্টা করছে। সেই কারখানাগুলোর ভবিষ্যৎ কী হবে? আর কারখানাগুলোর ভবিষ্যৎ যদি না থাকে, আমরা যতই লড়াই আন্দোলন করি, এই লড়াই আন্দোলনে কারখানা হবে না, হবে না। কারখানা করতে গেলে বাজেটে টাকা বরাদ্দ করতে হয়। কারখানা করতে গেলে বিধানসভার ভেতরে একটা এমএলএ এমপি থাকে। করোনার সময়কালে আমরা দেখিয়েছি, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এমএলএ এমপি, পঞ্চায়েতের প্রধান, কাউন্সিলরের প্রয়োজন হয় না। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ঝান্ডার প্রতি বিশ্বাস, মতাদর্শের প্রতি অবিচল আস্থা আর নিজের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলেই কাজ করা যায়। আর সেই কাজ করোনার সময়কালে লাল ঝান্ডা সাদা ঝান্ডা মিলে করেছিল সেই কাজ। কিন্তু এই পরিস্থিতি, এই সিচুয়েশন তৈরি হয় কেন? কেন তৈরি হচ্ছে? আজকে গত এক মাসের, গোটা মার্চ মাসের হিসাব নিয়ে নিন। কলকাতার দমদম বিমানবন্দরে 140টা চার্টার প্লেন ওঠানামা করেছে। তার মধ্যে 90% বিজেপির পার্টির নেতা মন্ত্রীরা ব্যবহার করেছেন। এক একটা চার্টার প্লেন এক একবার ওঠানামা করতে গেলে 10 লক্ষ টাকা প্লাস 80%, 18% জিএসটি তার সঙ্গে লাগে। একটা উড়োজাহাজ, একটা হেলিকপ্টার, একটা হেলিপ্যাড, এই সমস্ত কিছুর জন্য পার ঘন্টাতে 1 লক্ষ ভাড়া তারা খরচা করছে, প্লাস 18% জিএসটি তারা সেখানে খরচা করছে। সোনোখাতে হসপিটালের বেড বাড়লো? বাড়েনি। আইসোলেশন বেডের সংখ্যা বেড়েছে? বাড়েনি। ভেন্টিলেশনের সংখ্যা, অক্সিজেনের মাস্ক, অক্সিজেনের সিলিন্ডার, কোথাও নতুন করে কোনো कोविड वार्ड তৈরি হলো? হয়নি। सरकार के पास बहुत पैसा है ভোট ভিক্ষা करने के लिए, কিন্তু করোনার সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে পয়সা নেই। উল্টে সরকার বাজেটে সেখানে কাটেলমেন্ট করছে। গতবার পর্যন্ত এই ভারতবর্ষে স্বাস্থ্য খাতে টাকা পয়সা ছিল 80,000 কোটি টাকা। এবছর স্বাস্থ্য খাতে টাকা কাটেলমেন্ট করেছে 74,600 কোটি টাকা। 5,400 কোটি টাকা কেটে নিল কখন? যখন করোনার সময়কাল আছে। সওয়াল नहीं पूछिएगा, नहीं पूछिएगा सवाल। যারা ডিএসপিতে, যারা এসপিতে কাজ করছেন, যারা ডিবিসিতে কাজ করছেন, তারা শুধুমাত্র নিজেদের চাকরি থেকে সরকারকে রেভিনিউ আর ট্যাক্স দেন না, তারা কিন্তু স্বাস্থ্য, সরকারি শিক্ষা, এই সমস্ত পরিষেবা নেবার জন্য তারা ট্যাক্স দেন। তাদের এটা অধিকার যে সরকার তাদের পাশে থাকবে, সরকার তাদের পাশে থাকবে, কিন্তু সরকার সেই জায়গাতে তাদের পাশে থাকছে না। তাই আমরা এই মঞ্চ থেকে যারা শুনছেন, আমরা তাদের কাছেও এই আবেদন রাখতে চাইছি। দূর অবধি যারা শুনছেন তাদের কাছেও আমরা আবেদন করছি, এবারের ভোট কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এবারের ভোট পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এবারের ভোট শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থেকে আর 2 ঘন্টা টিভিতে ভাষণ শুনে কোনো লাভ নেই। এবারের ভোট সরকার বাইরে বেরিয়ে এসে মানুষের সাহায্যে কি কাজ করতে চাইছে, কি পলিসি তৈরি করতে চাইছে, সেই পলিসি। আর যখন দেখছে যে তৃণমূল আর বিজেপি পলিসি এক আছে, সেখানে দল পাল্টাতে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আপনি তৃণমূলেই থাকুন, আপনি বিজেপিতেই থাকুন, পলিসি তো এক। কাজ কারখানার ভবিষ্যতের বিরুদ্ধে। আর কাজ কারখানার ভবিষ্যতের জন্য শুধু 2021-এর বিধানসভা নির্বাচনে আজকে 20 এপ্রিল আমরা আপনাদের কাছে আসিনি। এর আগেও 1 বছর, 1.5 বছর আগে চিত্তরঞ্জন থেকে কলকাতায় শ্রমিক সংগঠনের নেতৃত্বে আমরা ছাত্র যুবরা রাস্তায় হেঁটেছিলাম, কারণ বলেছিলাম তোমাদের কাজের জায়গাটা ঠিক থাকলে আমরাও কাজের জায়গা পাবো। এই লড়াইটাকে গোটা ভারতবর্ষের কৃষি, গোটা ভারতবর্ষের শ্রমিক, গোটা ভারতবর্ষের কারখানাকে বাঁচানোর জন্য বছরের পর বছর ধর্মঘট হয়েছে। প্রত্যেক বছর আর সেই ধর্মঘটে প্রত্যেকটা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আবাসদা বলেছেন নবান্ন অভিযানের কথা। সেই নবান্ন অভিযানে মইদুল ইসলাম মিদ্দারা যদি শহীদ হয়েছেন, কিন্তু সেই শহীদ হওয়ার পরেও তাদের লড়াইটা আমাদের কাঁধে দিয়ে গেছেন। বলেছেন যে শুধুমাত্র আমি আমার চাকরির জন্য লড়াই করতে যাইনি। সুদীপ্ত বলেছিল যে কলেজের ইলেকশনটা হলে শুধুমাত্র আমার ডোনেশনটা, আমার যে তোলাবাজিটা করছে সেটা বন্ধ হবে না। হ্যাঁ, সুদীপ্তর বাবার ভায়োলিনের করুণ সুরটা আজও বন্ধ হয়নি। মইদুল ইসলাম মিদ্দার মায়ের চোখের জলটা এখনো শুকায়নি। কিন্তু তারপরও গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপির যে পলিসি আছে, সেই পলিসিতে গোটা পশ্চিমবঙ্গকে নষ্ট করে দেওয়ার জন্য, কাজ কারখানার ভবিষ্যৎকে নষ্ট করার জন্য যে রাজনীতিটা ওরা তৈরি করছে, সেই রাজনীতির বিরুদ্ধে আজকে এবেলা ওবেলা গোটা পশ্চিমবঙ্গে অনেক অংশের, সাধারণ অংশের সাধারণ মানুষেরা আজকে একত্রিত হচ্ছেন। আমরা তাদের কাছে আজকে আবেদন করতে চাইছি, তাদের কাছে আবেদন করতে চাইছি। হতেই পারে কোনো একটা দিন আপনাদের মনে হয়েছে যে হ্যাঁ আমরা ভুল করেছি। ওই যে বাচ্চা মেয়েটা আমাদেরকে ফুল দিল, এই যে সমস্ত এসএফআই, ডিওয়াইএফআই শ্রমিক সংগঠন আমাদেরকে যা ফুল দিয়েছে, কোথাও আমাদেরকে মালা পরাচ্ছে, কোথাও আমাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন, আমরা আপনাদের কাছে একদম খোলা কথাতে একদম
বুক ঠুকে বলতে পারি, যা মালা পরাচ্ছেন মালাটা পরতে গিয়ে যদি আমরা গলাটা নামিয়েছি, মাথাটা নামিয়েছি, ভরসা রাখতে পারেন কোনোদিন অধ্যত্তে আর অহংকারে মাথাটাও তুলবো না, ঘাটটাও তুলবো না। কিন্তু মাথাটা আর ঘাটটা না তুললেও মেরুদণ্ডটা কিন্তু আমাদের সোজা থাকবে, ঝান্ডাটা এক থাকবে। চুরি করবো না কাজ কারখানা বাঁচানোর জন্য এই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে শুরু করে সিঙ্গুর, আর সিঙ্গুর থেকে শুরু করে শীতলকুচি, এই সমস্ত জায়গা জুড়ে সংযুক্ত মোর্চার পক্ষে মানুষ আজ একত্রিত হচ্ছেন। আর বিকল্প সরকার গঠন করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর সময়ের অপেক্ষাতে যখন একটা নতুন সরকার আসতে চলেছে, সেই সরকারের প্রতি সাধারণ মানুষের আরো বেশি সমর্থন দরকার। সবাই বলছে বিজেপির হাওয়া চলছে, আমরা যারা বুঝছেন, ভাবছেন যে ভোট দিয়ে কি লাভ আছে, বিজেপি তো হয়তো জিতে যাবে, শুধু তো হাওয়াতে ভাসলে হবে না। सभी के हाथ में गूगलिया बाबा का एंड्रॉइड फोन है, थोड़ा सा देख लीजिए। 137 कोटी भारतवर्ष, 90 कोटी ভোটার আছে, 60% সেখানে 60 কোটি মানুষ গতবারে ভোট দিয়েছে। এই 60 কোটি মানুষের মাত্র 37% যারা ভোট পেয়েছে তারা হচ্ছে বিজেপি। এই বিজেপি 37% ভোট পেয়েছে, মানে 21 কোটি মানুষের ভোট পেয়েছে। 21 কোটি মানুষের ভোট পেয়ে বাকি 137 কোটি মানুষের মধ্যে 21 কোটি বাদ দিলে এই বাকি সমস্ত মানুষের উপরে কখনো কৃষি আইনের নামে, কখনো শ্রমিক বিলগুলোকে 4টা কোডে নিয়ে এসে, কখনো ব্যাংকে প্রাইভেটাইজেশনের নামে, কখনো সরকারি সম্পত্তি কাজের জায়গাকে সংকুচিত করে তারা যে আইন তৈরি করে সংখ্যাগরিষ্ঠতার অহংকারে আইনের বুলডোজার আমাদের উপর চাপিয়ে দিতে চাইছে, সেটা শুধুমাত্র ওরা জিতে যাবে, ওদের হাওয়া চলছে। इस बात पर तय नहीं होगा। और इस बात पर अगर कोई बात बोलना चाहते हैं तो हम लोग बोलेंगे कि कोरोना का दौर चल रहा है, थोड़ा सा और भी ध्यान लीजिए। गूगलिया बाबा से पूछिए कि जो हवा चल रहा है ना भारतवर्ष में, गोटा दुनिया भर में, अब दुनिया भर में जो हवा आज भारतवर्ष में आ रहा है, ওই বাতাসে কিন্তু ভারতবর্ষের 20 মেশানো আছে। এই 20 বাতাসে আপনার আমার প্রাণ ভরে শ্বাস নেবার জায়গা নেই। তাই প্রাণ ভরে শ্বাস নিতে গেলে কেউ তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন, কেউ বিজেপি থেকে অন্য কোথাও যাচ্ছেন। আমরা বলছি কাজ কারখানার প্রশ্নে যদি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চান, আপনার কাছে একটাই রাস্তা খোলা, সেটা হলো সংযুক্ত মোর্চা। দুর্গাপুর পূর্বে কাস্তে হাতুড়ি তারা, দুর্গাপুর পশ্চিমে হাত চিহ্ন। আপনাদের আবেদন, আমাদের আবেদন, আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন, আমাদের ভবিষ্যৎ আপনার বাড়ির বেকার ছেলেটার ভবিষ্যৎকে নির্ধারণ করবে। সেই ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য আপনাদের সমস্ত অংশে সাধারণ মানুষের ভোট সংযুক্ত মোর্চার পক্ষে পড়বে। এই আবেদন রেখে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ।